এদিকে বাহির ঝাড় দিলাম, ঘর ঝাড় দিলাম, বাইরে সমস্তটাই জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। আর মাথাটা আমার ঝিমঝিম করছে। আর দেখুন সকালবেলা ঘুম ভাঙতে চায় না, যদিও ঘুমাচ্ছি রাত করে, প্রত্যেকটা দিনই রাত হয়ে যায় প্রায় 11:30, কোনো দিন 11টা, 11:30, 12টা বেজে যায়। তো চোখে ঘুম ঘুম নিয়েই এই দেখুন ঝাঁটা দিলাম, এখন ঘর মুছছি। তো ঘর মোছা পরে বাইরের ডাইনিং মুছবো, রান্নাঘর মুছবো, বারান্দা মুছবো, সব প্রত্যেকটা দিনই সবটাই মুছি। না মুছলে আমার ভালোই লাগে না। অনেকে দেরি করে মুছে, কিন্তু আমার সকালবেলাটাই যেন মোছাটা খুব ভালো লাগে। কারণ দেখে মনে হচ্ছে বাসি কাজ আমার হয়নি, এরকম মনে হয়। শুধু যদি ঝাড় দিয়ে রেখে দিই আর যদি না মুছি, তো মনে হয় আমার কোনো কাজই হয়নি। ওই জন্য ভাবি পরে করব, কিন্তু সেটা আর হয় না, আমি সকালবেলায় করে ফেলি। তো আমার বাসি কাজ করা হলো। আর এদিকে এই যে ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ঘড়িতে এখন দেখো ওই যে বাজে 7টা। তো অনেকক্ষণ থেকেই উঠাচ্ছি, উঠে না। যদি আজকে ছুটির দিন, ঘুম পাচ্ছে, তো পারুক, আবার একটু পরে উঠাবো। তো চলুন। বৃহস্পতির ব্রত কথা। ফাল্গুন পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মীদের সাথে লয়ে দেব নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন, হেন কালে অসাত আসি নারদমুনি বিনা জানিছেন তিনি, গান সম্বরে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিলা তাই, কিবা মনে করি ঋষি আসিলে হে থাই, কহে মুনি তুমি চিন্ত জগতে হে, সবার অবস্থা আছে তোমাতে বিদিত, সুখেতে আছে যত মর্তবাসীগণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মীমার হেন বাক্য শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জড়ি দুই কর, অপার করুণা তোমা আমি ভাগ্যবান, মর্তলোকে দেখিল মা কাহারও কল্যাণ, সেথায় নাই মা সুখ শান্তি লেশ, ভাই ভাই দ্বন্দ্ব করি পুরাতেছে রেশ, রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই, ভুগিতেছে সকলেতে করে হায় হায়, অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাগী সবাই যায় দেশান্তরে। হেতু তোলা প্রিস্তে করমতি, প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে। নারায়ণ বাক্যে লক্ষ্মী অতি হৃষ্টমন, ব্রত প্রচারিতে মতে ছদ্মবেশে ভূমি নারায়ণী, হেরি বৃদ্ধা বন মধ্যে বসিয়া আপনে, সদয় হৃদয় লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহ বাছা কেন বসি এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিলা সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী। লক্ষ্মী বলে গিয়ে যাও করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যকালে লয়ে যত, কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমারও বচন। পূজা কথা বলি লক্ষ্মী হইল দর্শন, গৃহে ফিরি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। বিদ্যা সব বড়পুর দৈব যুগে একদিন, ব্রতের সময় দিন দুঃখিয়া নারী আসে উপনীত। পুজো টুজো সারলাম, তারপরে পুজো বাসনও ধুলাম। আর এদিকে চা করে রেখেছিলাম, আমার বর চা গরম করব, চা গরম বসিয়েও দিয়েছি। আর একদিকে প্রেশার কুকারে ডাল বসাবো, আমার চা খেতে খেতে তবু ডালটা হয়ে থাকবে আর কি সিদ্ধ। তো আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, ভিজা ডাল তাতে সেদ্ধ হয়। তাতে করবো মসুরের ডাল, মসুর ডালটা ভালো করে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, তো আমার চা খেতে খেতে ডাল হয়ে যাবে। প্রেশার কুকারের ডাল, মুসুর ডাল তাড়াতাড়ি হয়। তো এদিকে আমার চা গরম করা হয়ে গেল, চাটা ছেঁকে নিচ্ছি, চা খাবো, তারপরে রান্না জোগাড়পাতি করে রান্না করব। তো চাটা খাওয়ার পরে একেবারে সরাসরি চলে এসেছি রান্নায়। তো চা খাওয়ার পরে জোগাড় টোগাড় করলাম রান্নার, তারপরে যে রান্না এসেছি। এখন ভেজে নিচ্ছি আলু, আর ওইদিকে তো ডাল সিদ্ধ হয়ে গেছে, আর ভাতও বসে দিয়েছি। আর এইদিকে ফুলকপি ভেজে রেখেছি, ফুলকপি আর বেগুন ভেজে রেখেছি, কারণ আজকে ফুলকপি আলু বেগুন টমেটো দিয়ে রসা করব, মুসুর ডাল আর ভাত করব। তো যাই হোক, এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি, ফুলকপি তো ভাজা হয়ে গেছে।
দিয়ে তারপরে আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজার পরে যে মশলা দিচ্ছি, মশলা আমি আলু ভাজার সঙ্গে দিয়ে দিয়েছি সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে একটু জল দিয়ে ফেট করে আবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তার সাথে টমেটো কোচানো দিয়েছি আর বাটি দেওয়া জল দিচ্ছি। তারপরে একটু নাড়াচাড়া করবো, লবণও দিয়ে দিয়েছি সাথে। নাড়াচাড়া করার পরে জল দিয়ে এই যে দেখুন কষা কষা করে সবজি হয়েও এসেছে। আমার রান্না প্রায় কমপ্লিটের মধ্যে। তো এই হচ্ছে আমার রান্না আজকে, কারণ কালকে মাংস খেয়েছে, সবার পেটটা একটু গ্যাস গ্যাস হয়ে গেছে। আর এদিকে আলু আর ফুলকপি আর একটু ঝোল তুলে রেখেছি, রুটি দিয়ে খাবে সবই, সেই জন্য। আসলে আজকে সকালবেলা শুধু রুটি করেছে, কোনো সবজি করেনি। আর রুটিটা এমনি খেতে ভালোও লাগে না, আলু ভাজা কিছুই করেনি, সেই জন্য ওটি সৌভিককে দিয়ে এলাম, সৌভিক আর মিটি খেয়ে নেবে। আর কড়াইয়ে একটু গতকালকে মাংস রেখেছিলাম মিটির জন্য, মিটি পছন্দ করে বাসি মাংস খেতে, তাই একটু গরম করে নিচ্ছি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এখানে আছে ডাল, এটাতে আছে সবজি আর ভাত আর মাংসতে নিয়ে গেছি ওই ঘরে। তো এইটি এখন নিয়ে যাব, তারপরে গ্যাস ট্যাস মুছবো। রান্নাঘরে সমস্ত কিছু এখন কড়াই বেশি কিছু নেই, যদিও বাসন ধোয়া হয়ে গেছে। তো মালি 8টা করে পেলাম, নাহলে এগুলো মালি 10টা থেকে 10টা বিক্রি করে। এটা আছে কিনা বিনা জিনিসই এখানকার না, না ওটা না। আমি এর কাছে ডিনার সেট, কাপ প্লেট সেট, তারপরে হচ্ছে কাঁচের গ্লাস সেট, সব কিছুই সেট এর কাছেই নিই। তো এই লোকটার কাছে প্রায় অনেক দিন ধরে নিই, ওই 5-7 বছর থেকে। তো একটা পরিচিত হয়ে গেছে, যে কোনো নতুন জিনিস আনলে, ইউনিক জিনিস আনলেই আমাকে ডাকবে। আমি ঘর চেঞ্জ করলাম, আমার এখানকার ঠিকানা তো এসেছে, আমাকে আজকে ডাকছে যে নতুন নতুন কড়াই এসছে ইউনিক। তো আমি গেলাম, নিব না করলো, বলছে দেখতে তো পয়সা লাগবে না, আপনি দেখে যান, নেবেন আর না নেন। তো গেলাম, দিয়ে জোর করে একটা কড়াই, স্টিলেরই, ভেতরে পাত আর কি। তো জোর করেই দিল, বলছে টাকা লাগবে না, টাকা লাগবে না। কিন্তু ধারবাকিতে কি নেওয়া যায় বলুন তো? আমি ধারবাকি একটু পছন্দ করি না। যাই হোক, যখন জোর করে বললো, ওই জন্য একটা নিলাম, হাফ দাম দিলাম, হাফ দাম আবার সামনের মাসে দেবো। কারণ একবারে তো পারবো না। আমি যদিও বললাম যে এখন নিব না, হাতে একদম হাত টান চলছে, আমার একদিকে কাজ চলছে, এই মুহূর্তে নেওয়া অসম্ভব। তো একরকম জোর করেই দিল আমাকে কড়াইটা। সন্ধ্যা, এখন ঘড়িতে বাজে 5:30। মিটি গেছে 4টায় টিউশনে। ও আমাকে বলেছিল 4টায় টিউশন আছে, তো আমি প্রথমে বিশ্বাস করিনি। তারপর ফোন করলাম, তো বলছে মানে 5টায় টিউশন থাকে, তো ফোন করলাম, তো বলছে না 4টাতেই আছে। তো 4টাতে টিউশনে গেছে। আর এক ঝলক একটু একটু ঘুম এসেছিলো, আর তখন ঘুমটা ভেঙেছে, সেই যে ঘুম ভেঙেছে আর ঘুম আসেনি। তো বিছানাতে পড়েই ছিলাম। এখন উঠবো, নামবো, সন্ধ্যাবাতি দেবো। এখন ওই যে ঘড়িতে কটা বাজে দেখে নিন, 5:30। তো চলুন সন্ধ্যাবাতি দিব। আর মিঠি 4টায় গেছে, তার মানে 6টায় চলে আসবে, 2 ঘন্টা। তো চলুন তাহলে সন্ধ্যাবাতি দিই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 15টা। তো ওইদিকে রাতের জন্য ভাত বসালাম, আর এদিকে মিঠি ওর বসন্ত উৎসবে যে 8টা গান দিয়েছে গানের ম্যাম, তো ওই গানের ম্যামের অনুযায়ী ইউটিউব থেকে একটা একটা করে গান বের করছে, আর কানে হেডফোন লাগিয়ে মুখস্থ করছে। আসলে 8টা গান দিয়েছে, হাতে সময় বেশি নেই, আর শনিবার থেকে যদিও রিহার্সাল শুরু হবে, খাতায় গানগুলো তুলতে বলেছে। আর এই যে সন্ধ্যাবেলা রাত্রির ভাত বসিয়ে দিয়েছি এদিকে। তো তোমরা তো সবাই জানো, শুধু রাত্রে আমি ভাতটুকুই করি, আর দিনের ডাল তরকারি থাকে ওগুলো গরম করে নিই, তাই ভাত বসিয়ে দিয়েছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30, আর এখন খেতে বসবো। ভাত নামিয়ে নিয়েছি, আর এদিকে আমার বর পাঁপড় ভাজছে। পাঁপড় জিনিসটা আমি ভাজি না, কারণ আমি ভাজলে আমার কাছে এই রকম বড় বড় হয় না, আর ফুলেও না।
মানে ঠিকঠাকভাবে আমি পাঁপড় ভাজতে পারি না। আর আমার বর এমনভাবে ভাজে সবটাই ফোলে, আর কি সুন্দরভাবে, একটুও এদিক সেদিক ফোলা বইয়ে থাকে না। তো খেতেও ভালো লাগে। আর এই যে দেখো কি বড় বড় হয়েছে, আমার কাছে ছোট ছোট হয়ে থাকে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। আমাকে একটু আশীর্বাদ করবেন আরও যেন এগিয়ে যেতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন।